ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি জলপাইয়ের চাটনির রেসিপি নিয়ে আপনাদের সামনে আসছি। এই রেসিপি বানানোর জন্য প্রথমে আমি বড় 1 চামচ মৌরি দিলাম। এখন আমি এর মধ্যে নিচ্ছি 1/2 চামচ ধনিয়া, আর সেই সঙ্গে নিচ্ছি 1 চামচ রাঁধুনি। এখন এগুলি একটু নেড়ে দিচ্ছি, তাছাড়া পুড়ে যাবে। এখন আমি এর মধ্যে নিচ্ছি 1/2 চামচ সাদা সর্ষে, এগুলি মাঝখানে দিলাম, তাছাড়া ছিটে যাবে। আর নিচ্ছি 1/2 চামচ কালো সর্ষে। এবার আমি নিচ্ছি ছোট 1 চামচ জিরে, নিচ্ছি 2টো সাদা এলাচ। এখন আমি এর মধ্যে দিচ্ছি 2টো তেজপাতা, এগুলি ছিঁড়ে নিয়েছি। এবার একটু নেড়ে দিচ্ছি, এগুলি একটু ভেজে নেব। একটু ভাজা হলে একটা সুন্দর ফ্লেভার বেরোবে, তখন আমি এগুলি নামাবো। এখন মাঝখানটা একটু ফাঁকা করে নিলাম। এর মধ্যে এখন 2টো শুকনো লঙ্কা দিলাম। এই শুকনো লঙ্কাটাও এর সঙ্গে ভেজে নেব, তাহলে মুচমুচে হয়ে যাবে। এবার আমি মাঝখানটা একটু ফাঁকা করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে, আর নিচ্ছি টিস্পুনের 1/4 মেথি। মেথিটা একটু কম দিলাম, কারণ মেথি তেতো লাগে, সেজন্য একটু কমই দিলাম। এগুলি আরেকটু ভাজা হবে, তারপরে এই তাওয়ার মধ্যেই রেখে দেবো কিছুক্ষণ, তাহলে মুচমুচে হয়ে যাবে। এখন আমি এগুলি তাওয়া থেকে নামিয়ে গুঁড়ো করে নেব শিলপাটায়। ভাজা হয়ে গেছে, আর একটু নেড়ে চেড়ে নামাবো। একটু সরিয়ে দিলাম, তাহলে মুচমুচেটা খুব ভালো হবে। এবার আমি এই মশলাগুলো শিলপাটায় গুঁড়ো করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। এভাবেই পুরোটা গুঁড়ো করে নেব। এই যে দেখুন, পুরোটা বাটা হয়ে গেছে। এই যে এইরকম হয়েছে, এরকম। এখন আমি এখানে কয়েকটা জলপাই ধুয়ে নিয়েছি। এবার কড়াই বসিয়েছি, কড়াইয়ে কিছুটা জল দিলাম। জল একটু একটু ফুটছে। এখন আমি এই জলপাইগুলো সেদ্ধ করে নিচ্ছি। দেখুন, জলপাইগুলোর কালার চেঞ্জ হয়েছে, এগুলি আরেকটু সেদ্ধ হবে। জলপাইগুলো সেদ্ধ হয়ে গেছে, এই যে দেখুন, সেদ্ধ হয়ে ফেটে গেছে। এখন এগুলি নামিয়ে আধা ভাঙ্গা করে নেব। এই যে দেখুন, এরকম আধা ভাঙ্গা করে নিয়েছি। এবার আমি ওই কড়াইয়ে ছোট 1 বাটি সরিষার তেল দিলাম। তেল গরম হয়েছে, ওর মধ্যে আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর সেই সঙ্গে দিচ্ছি 2টো তেজপাতা। এবার আমি ফোড়নের জন্য দিচ্ছি একটু সাদা সর্ষে। এগুলি ভাজা হয়েছে, এখন আমি জলপাইগুলো দিয়ে দিচ্ছি। সেই সঙ্গে দিচ্ছি জলপাইয়ের বাটি ধোয়া সামান্য একটু জল। এখন আমি দিচ্ছি অল্প পরিমাণ লবণ, আর দিচ্ছি সামান্য হলুদ। সেই সঙ্গে দিচ্ছি টিস্পুনের 1/4 লঙ্কার গুঁড়ো। এবার আমি জলপাইগুলো নেড়ে দিচ্ছি। এগুলি খুব ভালো করে ভেজে নেব। এগুলি আবার একটু নেড়ে দিচ্ছি। এই জলপাইয়ের চাটনি যদি আপনি একবার খান, তাহলে এটি আচারকেও হার মানাবে, এত টেস্টি। জলপাইগুলো এখন ঘন ঘন নাড়তে থাকবে, একদম কড়া করে ভেজে নেব, তাহলে খেতে খুব টেস্ট হবে। জলপাইগুলো ভাজা হয়ে গেছে, দেখুন অনেকটাই তেল দিয়েছি, সেজন্য কড়াইয়ের সঙ্গে লাগছে না। এর মধ্যে 400 গ্রাম জলপাই আছে। এই 400 গ্রাম জলপাইয়ের জন্য এখানে আমি 250 গ্রাম চিনি নিলাম। এখন আমি আবার একটু নেড়ে দিচ্ছি। এই যে দেখুন,
একদম এগুলি মাখা মাখা হয়ে যাবে। চিনিটা গলতে শুরু করেছে, এই যে এইরকম মাখা মাখা হবে। এবার আমি এর মধ্যে দিচ্ছি সামান্য একটু জল, এইটুকু, একটু নেড়ে দিচ্ছি। চাটনিটা আর একটু ফুটবে। এই যে দেখুন একদম মাখা মাখা হয়ে এসছে, এই যে এইরকম হয়েছে। আপনারা চাইলে মিষ্টিটা আর একটু বেশিও দিতে পারেন, আর যে মিষ্টি কম খায় তার জন্য কমও দিতে পারেন। রান্নাটা হয়ে গেছে, এই যে দেখুন এইরকম হয়েছে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। গ্যাসটা অফ করলাম এই কারণে, এই যে মশলার গুঁড়োটা করে নিয়েছি এগুলি ঠান্ডা অবস্থায় দিতে হয়। এই যে এখন ছড়িয়ে দিচ্ছি। ঠান্ডা অবস্থায় না দিলে ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে, সেজন্যই ঠান্ডা অবস্থায় দিলাম। এবার আমি একটু নেড়ে দিচ্ছি। এই যে দেখুন এরকম করে নেড়ে চেড়ে নামাবো। এই যে দেখুন এইরকম হয়েছে। এখন এগুলি আমি নামাবো। এবার আমি চাটনিগুলো নামাচ্ছি। মশলাগুলো দেওয়ার জন্য রঙটা কালো হয়েছে, কিন্তু এই মশলার জন্য টেস্টটা খুব সুন্দর হয়। দেখুন না কত সুন্দর হয়েছে। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ টেস্ট।